হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সেই বিষয়টা হচ্ছে ভিসা। ভিসা কয় প্রকার ও কী কী? ভিসা হচ্ছে সাধারণত তিন প্রকার। তিন প্রকার ভিসা তো হচ্ছে একই, কিন্তু ভিসা মানে আমরা ওইটা ভিসার নাম দিয়েছি তিন প্রকারের। তো কি কি ভিসা হয়, কীরকম কী সিস্টেমে ভিসা হয়, আমি আপনাদেরকে এই ভিডিওতে ডিসকাস করব। যাই হোক, ভিসা হয় একটা কাপিল ভিসা। কাপিল ভিসা বলতে আপনি এখান থেকে যখন কাজ করতে গেলেন, এখান থেকে বলতে আপনি যে দেশের নাগরিক, বাংলাদেশি হন, পাকিস্তানি হন, ইন্ডিয়ানি হন, আপনি যে দেশের নাগরিক সেই দেশ থেকে যখন আর এক দেশে কাজ করতে যাচ্ছেন, যেরকম সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, যখন আপনি কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, তো ওখানকার যে স্থানীয় বাসিন্দা আছে, ওখানকার যিনি স্থানীয় বাসিন্দা আছে তার ঘরে কাজ করছেন, তো ওটা হলো কাপিল ভিসা। ঠিক আছে? এবং কি আপনি কোম্পানিতে যদি কাজ করতে যান, সেটা হয়ে গেল আপনার কোম্পানি ভিসা। আর যে ভিসাটার কথাটা বলছি, আজাদ ভিসা, আমরা সাধারণত বাংলাদেশিরা বেশিরভাগ পরিচালিত করে থাকে এই কথাটা ফ্রি ভিসা। ফ্রি ভিসা বলতে ওরা বোঝায় যে ফ্রি হয়ে গেলাম, আমি এই ভিসা নিয়ে আজাদ হয়ে গেলাম। আমরা ইন্ডিয়ানিরা বলি এটা আজাদ ভিসা, বাংলাদেশিরা বলে ফ্রি ভিসা। যাই হোক, ফ্রি ভিসা আর আজাদ ভিসা একই কথা। ওটার মেন কোশ্চিনটা হচ্ছে কি, ফ্রি ভিসা মেন কোশ্চিনটা হচ্ছে কীরকম, যে আপনি যখনই চলে গেলেন, কাতারে হোক, চাহে সৌদি হোক, দুবাই হোক, তো আপনার সঙ্গে কোম্পানির চুক্তি থাকবে। আপনি যে কোম্পানির ভিসা নিয়েছেন সেই কোম্পানির সঙ্গে চুক্তি থাকবে যে আপনি কাতার, আপনি আসছেন কাজের উদ্দেশ্যে, কিন্তু আপনাকে কোনো প্রকারের কোনো কাজ দেওয়া যাবে না। মানে আপনি নিজে সব, আপনাকে আইডি কার্ডও বানাতে হবে, নিজে থেকে কাজ খুঁজে কাজও করতে হবে, আপনাকে থাকার ব্যবস্থাও করতে হবে, সবই কিছু। আর আপনি টাকা রোজগার বেশি করবেন, কম করবেন, কাজ করবেন না, ঘুমিয়ে থাকবেন, আপনাকে কেউ বলনেওয়ালা নাই। আশা করছি বুঝতে পেরেছেন। আপনি পুরা দুবাই ঘুরে, পুরা সৌদি আরব ঘুরে, মানে এটা না যে কি আপনি দুবাইয়ের ভিসা করেছেন তো সৌদি আরবে গিয়েও কাজ করতে পারবেন, এটা না। আপনি যে দেশের ভিসা করছেন, যে ভিসে, যে দেশের আপনার কাছে পারমিট আছে, আপনি সেই দেশে গিয়ে কাজ করতে পারবেন। এ টু জেড জায়গায়, যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন। তার জন্য আবার কিছু শর্ত আছে। কোম্পানির সঙ্গে আপনি আগে চুক্তি করে নিয়েছেন যে আমি এই ভিসাটা নিয়ে আজাদ হয়ে যাব। ওরা আইডি কার্ড তো আপনাকে তৈরি করে দেবে, তারপর আপনি বাইরে গিয়ে কাজ করবেন। নো অবজেকশন, এনওসি সার্টিফিকেট নিতে হবে আপনাকে, নো অবজেকশন। তার কারণ যে আপনাকে কোম্পানি কাজ যে দিচ্ছে না, তার জন্য তার উপরে আপনি ক্লেম করবেন, সেটা আপনি করতে পারবেন না। সেখানে আপনার এগ্রিমেন্ট থাকবে এবং সিল সই থাকবে। ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পেরেছেন। কোম্পানি ভিসাতে আপনার লাভ কি আর ক্ষতি কি? কোম্পানি ভিসায় যেতে গেলে আপনাকে কোম্পানির দায়িত্ব এবং কোম্পানির কর্তব্য, কোম্পানি আপনাকে কাজ দিতেই হবে। কাজ দিতে যদি না পারে তবুও আপনাকে বেসিক স্যালারি যেটা আছে 8 ঘন্টা ডিউটি, সেটা তাকে দিতেই হবে। ওভার ডিউটি হলে তো ওভার ডিউটি দিবাই। আর আপনি আজাদ ভিসায় গেলেন এবং ফ্রি ভিসায় গেলেন, তো আপনাকে না খেতে দিবে, না কাজ দিবে, না কিছু দিবে, কিছুই না। আপনাকে নিজে থেকে সব কিছু বন্দোবস্ত করতে হবে। আর যেটা কাপিল ভিসায়, কাপিল ভিসায় সেম। কাপিল ভিসা মানে হচ্ছে বাড়ির ভিসা। ওখানকার যে স্থানীয় বাসিন্দা আছে, যে কাতারে যদি যান তো কাতারি যে আছে, সৌদি আরবে যান তো সৌদি আরবিয়ানরা যারা আছে তাদের ঘরে কাজ, সে যে কাজ করাবে আপনাকে করতে হবে। যেরকম বাড়ির যাবতীয় কাজ কীরকম হয়, হয় রান্না বান্না করা, হাউস ড্রাইভার, এ টু জেড। আপনাকে ঘরের কাজ করতে হলে মানে এ টু জেড কিছু না কিছু কাজ করতে হবে। কোম্পানিতে আপনি অপারেটর হিসাবে যদি যান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক যদি থাকেন, তারপর আপনি যদি গাড়ি ড্রাইভার থাকেন, ঠিক আছে, তারপর হয়তো কোম্পানিতে নানান কিছু মিস্ত্রি আছেন, টাইলস মিস্ত্রি, প্লাম্বার, আবিজাবি, আপনি যে কিছু থাকেন না কেন, আপনি সেই রকমভাবে কোম্পানিতে সেই ভিসা বানিয়ে যদি যান, তো আপনাকে সেই কাজটাই দেওয়া হবে।
তো আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন ভিসা হচ্ছে 3 প্রকার। তো ভিসাটা হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে কাপিল ভিসা, একটা হচ্ছে কোম্পানি ভিসা, আর একটা হচ্ছে আজাদ ভিসা। আজাদ ভিসাটা হচ্ছে ওই ভিসা যেটা আপনাকে কোম্পানি দিচ্ছে। আপনি যে দেশে যাবেন সেই দেশের সরকারই আপনাকে সেই ভিসাটা দিচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।